আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নর্থ ম্যাসেডোনিয়ায় ২০২৬ সালে মাসে কত টাকা আয় করা যায় এবং নর্থ ম্যাসেডোনিয়াতে থাকা খাওয়া বা বিভিন্ন খরচাপাতি বাদ দিয়ে বাংলাদেশে কত টাকা পাঠানো সম্ভব। তো আজকের ভিডিওতে ২০২৬ সালের তথ্য অনুযায়ী সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে কিন্তু প্রায় 15% বেতন কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ান সরকার কিন্তু বৃদ্ধি করেছে। তো আগের তুলনায় কিন্তু বর্তমানে যে নর্থ ম্যাসেডোনিয়ার যে বেসিক যে স্যালারি বা সর্বনিম্ন যে স্যালারি এটা কিন্তু ৪৯,৫৪৪ ডিনার। তো বাংলা টাকায় যেটা ৯০ থেকে ৯৫ হাজার টাকার মতো কিন্তু একটা সরকারি যে সর্বনিম্ন যে বেতন এটা কিন্তু আপনার নির্ধারণ করা হয়েছে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কে কত টাকা বেতন পাবে এটা কিন্তু আপনার নির্ভর করে তার দক্ষতা, অভিজ্ঞতা বা কাজের ধরন বা কাজের উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু যে সাধারণ শ্রমিক বা ফ্যাক্টরির যে কাজগুলো এটার বেতন কিন্তু আপনার তুলনামূলকভাবে কিন্তু অনেক কম হয়ে থাকে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে যারা দক্ষ শ্রমিক বা বাংলাদেশ থেকে যারা যে নির্মাণ যে কাজগুলো যেমন ওয়েল্ডার, মিশন, তারপরে আপনার কার্পেন্টার বা আপনার স্টিল ফিক্সার বা বিভিন্ন যারা দক্ষ যারা শ্রমিক তাদের বেতন কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি হয়ে থাকে বা নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ভালো একটা স্যালারি কিন্তু তারা পায়। তো তারপরেও বেতন যে নর্থ ম্যাসেডোনিয়াতে বেতন কিন্তু নির্ভর করে আপনার কাজের ওপর বা যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানির যদি ওভারটাইম থাকে, যদি আপনি ওভারটাইমের সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তুলনামূলকভাবে কিন্তু ভালো একটা বেতন কিন্তু পাবেন এবং নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ভালো একটা স্যালারি আপনার কিন্তু আসবে। তো অনেক কোম্পানি আছে যে শুধুমাত্র বেসিক ডিউটি করে তারা করায় এবং কোনো ওভারটাইম থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো একটা আয় করতে কিন্তু সেখানে পারবেন না। যদি আপনার কোম্পানি ভালো হয় বা আপনার ওভারটাইমের সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনি ভালো একটা আয় করতে পারবেন। তো আমার পরামর্শ, যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসেন সেক্ষেত্রে কোনো দালালের মিষ্টি কথায় আপনি না ভুলে আপনার যে অফার লেটার বা যে পারমিটটা থাকবে সেটা আপনি ভালোভাবে পড়ে নেবেন। এই যে অফার লেটার এখানেই কিন্তু বা চুক্তিনামা এখানেই কিন্তু আপনার কোম্পানিতে কি বেতন হবে, কত আপনি ওভারটাইম করতে পারবেন কি না বা ওভারটাইমের সুযোগ আছে কি না এটা কিন্তু সম্পূর্ণভাবে সেখানে লেখা থাকবে। তো আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসার আগে অবশ্যই এই বিষয়টি সবসময় দেখবেন যে আপনার অফার লেটার বা চুক্তিপত্রতে আপনার সম্পূর্ণ কোম্পানির ডিটেলস কিন্তু সেখানে লেখা থাকে। তো আপনারা আসার আগে অবশ্যই যে বিষয়গুলো কিন্তু অবশ্যই জেনে বুঝে তারপরে নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন। তো এবার কথা বলবো যে বেতন পেলে কি আপনি সব টাকা কি আপনার হাতেই থাকবে, তো কত টাকা আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে খরচ হতে পারে। তো আপনারা অনেকেই হয়তোবা জানেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু থাকার ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু থাকার সুযোগ কিন্তু দেয় এবং প্রায় 50% কোম্পানি কিন্তু খাওয়ারও সুযোগ কিন্তু দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি কোম্পানি আপনার থাকা এবং খাওয়ার খরচ যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মাস গেলে কিন্তু অনেক খরচ কিন্তু অনেকটাই কম যাবে এবং নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনি ভালো একটা আয় করার সুযোগ পাবেন। তো টোটালি নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার বেতন বেসিক বা আপনি কত টাকা আয় করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার কোম্পানির ওপর। যদি আপনার কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি ভালো একটা আয় করার সুযোগ পাবেন। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই নর্থ ম্যাসেডোনিয়া থেকে বাংলাদেশে কত টাকা পাঠানো সম্ভব। তো এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের ওপর, আপনি খরচের ওপর। যদি আপনার কোম্পানি থাকা খাওয়া বা বিভিন্ন খরচাপাতি বহন করে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কিন্তু অনেক কম যাবে এবং নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি যদি ভালো একটা কোম্পানিতে বা আপনি দক্ষ শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে কিন্তু দেখা যায় যে মাসে কিন্তু আপনি প্রায় ৮০-৯০ বা ১ লাখ প্লাস বা ১ লাখের নিচে এরকম একটা স্যালারি কিন্তু এখানে আপনি পাবেন। তো যদি আপনার সেখানে যদি হাত খরচা বেশি হয়
তো সেক্ষেত্রে কিন্তু আপনি কত টাকা পাঠাতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের উপর। কারণ আপনি কত টাকা খরচ করবেন। তো অনেক ভাই আছে যে ইউরোপে আসার পরে তাদের মাস গেলে প্রায় দেখা যায় 50% টাকা নিজের প্রতি খরচ করে। তো অনেকেই দেখা যায় যে শুধুমাত্র আ সে নিজস্ব খরচা বা যেটা না করলেই নয়, এরকম একটা খরচা বাদ দিয়ে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে টাকা পাঠায়। তো সেক্ষেত্রে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসার পরে আপনি কত টাকা বাংলাদেশে পাঠাবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর। তো আপনি যদি নিজের খরচ কমিয়ে যদি বাংলাদেশে আপনি বেশি টাকা পাঠান সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর। তো আমার পরামর্শ একটাই যে আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসার জন্য ইচ্ছুক থাকেন বা নর্থ ম্যাসেডোনিয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসার আগে অবশ্যই ফাইল জমা করার পরে যখন আপনার অফার লেটার বা সব কিছু আসবে আপনার চুক্তিনামা কিন্তু আপনি ভালোভাবে পড়ে নেবেন এবং এখানে কিন্তু আপনার যে থাকা খাওয়া এবং আপনার যাতায়াতকে কে বহন করবে বা আপনার ওভারটাইমের সুযোগ আছে কি না বা কোম্পানি আপনাকে দিয়ে কত ঘন্টা কাজ করাবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার অফার লেটার বা আপনার চুক্তিপত্রে কিন্তু লেখা থাকবে। তো তাই নর্থ ম্যাসেডোনিয়াতে আসার আগে আপনি অবশ্যই চুক্তিনামা ভালোভাবে পড়ে এবং বুঝে শুনে আসবেন। তো অনেকেই কিন্তু দালালের খপ্পরে পড়ে যে সাপ্লাই ভিসায় আসার পরে এখানে এসে কিন্তু তারা কিন্তু অনেক হয়রানি এবং পেরেশানির মধ্যে পড়ে যায়। তো আপনারা বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনি ভালো কোনো কোম্পানিতে আসতেছেন কিনা এই বিষয়গুলো আপনারা বুঝে শুনে তারপরে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। তো আপনাদের কোনো কিছু যদি জানার বা বলার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সবসময় যে আপনাদের ভালো কোনো পরামর্শ দেওয়ার জন্য। তো আজকের মতো সবাই এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার জন্য শুভকামনা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।